আসসালামু আলাইকুম। একজন ডায়াবেটিস রোগীর চোখে আমরা কি পরীক্ষা করে থাকি? এই প্রশ্নটা অনেকের কাছেই অনেক সময় আমরা পেয়ে থাকি যে আমরা ডায়াবেটিসে অনেকদিন ধরে ভুগছি। তো আমার চোখে কি পরীক্ষা করা উচিত? এগুলা নিয়ে আমার অনেকগুলো ভিডিও আছে। তারপরেও আমি এটা নিয়ে আবার বলতে চাচ্ছি এই কারণে যে একজন ডায়াবেটিস রোগী দেখা যাচ্ছে চোখের রেটিনার যে প্রথম পরীক্ষাটা আমরা সাধারণত করে থাকি চোখের কালার ফান্ডাস ফটোগ্রাফ। এই পরীক্ষার মাধ্যমে চোখের রেটিনার প্রতিটা রক্তনালী এবং চোখের যে নার্ভ থেকে শুরু করে প্রতিটা জিনিস আমরা খুব পরিষ্কার করে দেখতে পারি, যেটা আমরা আমাদের 90 ডায়োপ্টার লেন্স দিয়েও দেখতে পারি। কিন্তু কালার ফান্ডাস ফটোগ্রাফ মেশিনের মাধ্যমে যখন ছবিটা তুলি এটা ডকুমেন্ট হিসেবে থেকে যায় এবং চোখের ভিতরে যদি রক্তক্ষরণ থাকে কিংবা রক্ত কণা জমা হয় সেটাও ছবিতে সুন্দর করে ফুটে ওঠে, যেটা আমরা একজন রোগীকে বুঝাতে খুব সহজে সহায়তা করে যে আপনার চোখে এই যে রেটিনার মধ্যে এই জায়গায় রক্তক্ষরণ হয়েছে। দেখা যায় 3 মাস পর রোগীকে আমরা যখন আবার আসতে বলি তখন যখন আবার কালার ফান্ডাস ফটোগ্রাফ করি এই পরীক্ষাটা, তখন ওই প্রথম 3 মাস আগের পরীক্ষা এবং পরের 3 মাস পরের পরীক্ষাটা আমরা দুইটা মিলাই নেওয়ার পরে দেখতে পারি যে আগের চেয়ে পরেরটা আরও খারাপের দিকে গেছে কিনা কিংবা আগের যেটা আছে সেটাও পরবর্তীতে ভালো হয়েছে কিনা। সুতরাং কালার ফান্ডাস ফটোগ্রাফ একটা ডায়াবেটিস রোগীদের অবশ্যই করতে হবে। 2 নম্বর পরীক্ষাটা যেটা আমরা সবসময় করে থাকি যে অপটিক্যাল কোহেরেন্স টোমোগ্রাফি কিংবা ওসিটি টেস্ট। ওসিটি টেস্টটা কি? ওসিটি টেস্ট চোখের 10টা রেটিনা লেয়ার আছে, রেটিনার 10টা লেয়ার আছে, প্রতিটা স্তরের প্রতিটা লেয়ারের ছবি আমরা এই অপটিক্যাল কোহেরেন্স টোমোগ্রাফি মেশিনের মাধ্যমে ছবি তুলতে পারি। এটা একটা রশ্মির মাধ্যমে আমরা রেটিনার 10টা লেয়ার আলাদা আলাদা করে সুন্দর করে ছবি তোলা হয় এবং কোন লেয়ারে রক্তক্ষরণ হচ্ছে কিংবা কোন লেয়ারের পানি জমতেছে এই ওসিটি পরীক্ষার মাধ্যমে আমরা সহজেই বুঝতে পারি। এবং এই পরীক্ষাটা করলে আমরা শুধু ডায়াবেটিস রোগী না, ডায়াবেটিস ছাড়াও অনেকের চোখের রেটিনাতে পানি জমে, যেমন সেরাস কোডোরেটিনোপ্যাথি, যারা স্ট্রেসের কারণে চোখে পানি জমে যায়, কিংবা অনেকের এজ রিলেটেড ম্যাকুলার ডিজেনারেশন কিংবা সিএনভিএম নামের একটা রোগ আছে। এইসব কারণে চোখের রেটিনাতে পানি জমে, তখন আমরা এই অপটিক্যাল কোহেরেন্স টোমোগ্রাফি কিংবা ওসিটি পরীক্ষার মাধ্যমে রেটিনার কোন লেয়ারে সমস্যা হচ্ছে আমরা ধরতে পারি। কিংবা আঘাতের জন্য চোখের মধ্যে ব্যথা পেয়েছে কিংবা ইউভিএটিস জনিত কোনো কারণে চোখের রেটিনাতে পানি জমেছে কিংবা রেটিনার লেয়ারের ভিতরে কোনো জায়গায় আরেকটা এপিরেটিনার মেমব্রেন ফর্ম করেছে, এই ক্ষেত্রেও আমরা এই অপটিক্যাল কোহেরেন্স টোমোগ্রাফি পরীক্ষার মাধ্যমে করে থাকি। এই অপটিক্যাল কোহেরেন্স টোমোগ্রাফি এবং কালার ফান্ডাস ফটোগ্রাফ এই দুইটা পরীক্ষা আমরা সাধারণত বেসিক্যালি কিংবা ইনিশিয়ালি করে থাকি। আরেকটা পরীক্ষা করে থাকি ফান্ডাস ফ্লোরোসেন্ট এনজিওগ্রাম, চোখের এনজিওগ্রাম বলে থাকি। চোখের এনজিওগ্রামের মাধ্যমে আমরা দেখি চোখের রক্তনালীতে কোন রক্তনালী থেকে রক্তক্ষরণ হওয়ার প্রবণতা থাকে। এটা আমরা একটু লেট স্টেজে করি, যাদের ডায়াবেটিস অনেক বছর ধরে আছে কিংবা চোখের ভিতরে রক্তক্ষরণের প্রবণতা দেখা যাচ্ছে অনেক দিন ধরে, সেসব রোগীদেরকে আমরা এই যে চোখের এনজিওগ্রামটা করে থাকি। এটাকে বলা হয় ফান্ডাস ফ্লোরোসেন্ট এনজিওগ্রাম। এই পরীক্ষার মাধ্যমে আমরা রক্তনালী কোনো জায়গা থেকে লিক করবে কি করবে না এটা আমরা আগে থেকে বুঝতে পারি, কিংবা লিক হয়ে যাচ্ছে কিংবা কোনো জায়গায় রক্তনালী পৌঁছাচ্ছে তা ওই জায়গাটা নষ্ট হয়ে গেছে, এগুলো আমরা এই এনজিওগ্রামের মাধ্যমে দেখতে পারি। অথবা কোনো রক্তনালী ব্লক হয়েছে কিনা সেটাও এই পরীক্ষার মাধ্যমে দেখতে পারি। এবং এই পরীক্ষার মাধ্যমে পরবর্তীতে আমরা নির্ধারণ করে লেজার করে দিই, লেজারের মাধ্যমে ওই জায়গাটা রক্তক্ষরণের প্রবণতাটা অনেকটাই বন্ধ করে দিই। আরেকটা পরীক্ষা আমরা অনেক সময় করে থাকি বি স্ক্যান কিংবা চোখের আলট্রাসোনোগ্রাফি। অনেক সময় চোখে রক্তক্ষরণ হয়, রক্তক্ষরণ হওয়ার কারণে রেটিনার ছবি আমরা দেখতে পাই না। আলট্রাসোনোগ্রাফির মাধ্যমে আমরা বুঝতে পারি চোখের মধ্যে রক্তক্ষরণ হয়েছে, সাথে রেটিনা ডিটাচমেন্ট কিংবা রেটিনা ছিঁড়ে গেছে কি না, কিংবা চোখের ভিতরে আরও কোনো বড় রকমের ফরেন বডি আছে কি না, কিংবা চোখে আঘাতের কারণে চোখের কোন স্তর ড্যামেজ হয়েছে, করায়েড ডিটাচমেন্ট কিংবা রেটিনা ডিটাচমেন্ট হয়েছে কি না, এই সম্পূর্ণ পরীক্ষাটা আমরা মাধ্যমে জানতে পারি। তাহলে শেষে আমি যে কথাটা বলতে পারি যে একজন ডায়াবেটিস রোগী যদি আমি বলি যে আপনাকে স্ক্রিনিং করতে হবে, তাহলে দুইটা পরীক্ষা অবশ্যই করা উচিত। প্রথমে যদি আপনার ডায়াবেটিস অনেক বছর ধরে না হয় তাহলে একটি কালার ফান্ডাস ফটোগ্রাফ আর একটা হচ্ছে অপটিক্যাল কোহেরেন্স টোমোগ্রাফি কিংবা ওসিটি। এই দুটো পরীক্ষার মাধ্যমে আমরা ইনিশিয়ালি চোখের দৃষ্টি কমে যাওয়ার কারণ অথবা রেটিনাতে কোনো পানি জমেছে কি না কিংবা রেটিনাতে কোনো রক্তক্ষরণের প্রবণতা আছে কি না এটা আমি জানতে পারি। সুতরাং আপনারা যারা প্রশ্ন করেছেন ডায়াবেটিস রোগীদের সাধারণত কী পরীক্ষা নিরীক্ষা করতে হয়, এই ভিডিওটি দেখলে অনেক সহায়তা করবে। সুতরাং বেশি শেয়ার করে ডায়াবেটিস রোগীদেরকে সচেতন করে দিন। ধন্যবাদ।